যখন ইমানদারের দুঃখ হয়, কষ্ট হয়, বিপদ হয়, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে, কোন মানুষকে আল্লাহ তাআলা কোন হিসাব করে বিনিময় দিবেন না, বিনা হিসাবে দিবেন, যে হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন? একমাত্র ব্যক্তি সবরকারী। কোন ব্যক্তি? যে অসুখে সবর করেছে, বিপদ আপদে সবর করেছে, মানুষের কটুকতায় সবর করেছে, অসুখ বিসুখে সবর করেছে, মুসিবতে সবর করেছে, ধৈর্যের পাহাড় হয়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করে ঢোক গিলেছে, সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, কোনো কষ্টে হাহুতাশ করে নাই, নাশুকুরি করে নাই, আল্লাহর কুফরি করে নাই, গালিগালাজ করে নাই, মুখ খারাপ করে নাই, ভাঙচুর করে নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, ধৈর্য ধারণ করতে পারছে, ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া, তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো, রোজার কতগুলোর সওয়াব পাবা, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কয়বার কোরআন খতম দিছো, কয়বার কি ভালো কাজ করছো, এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা। তুমি সারা জীবন সবর করেছো, সব ক্ষেত্রে সবর করেছো, আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢাইলা দিবেন। সবর করবো তো ইনশাআল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে। মেওয়া মানে বুঝেন? মেওয়া মানে ফল। সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন। ভাইরা আমার, পৃথিবীতে একটি মানুষ, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে, যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে। আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ, বাঁচলেও লাগ, তার এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন না দিবেন না? দিবেন। আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার। আর যে সবর করে না, আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে, আপনি এখন গালিগালাজ করলেন, হ্যাঁ, আপনার একটা বিপদ হয়েছে, আপনি আল্লাহকে, ফেরেশতাদেরকে, আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন, মুখ খারাপ করলেন, ভাঙচুর করলেন, তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে? আমার কথা কি বুঝতেছেন? কোন একটা পেরেশানি আসলো, ভাঙচুর করলেন, অস্থির হয়ে গেলেন, জামা কাপড় ছিঁড়লেন। অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না। আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে, নিজের নাতি মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো বলে আজরায়েল কি চোখ খাইছে আর মানুষ দেখলো না, আমার নাতিটারানি দেখলো, একটা মাত্র দিছে আল্লাহ তাআলা, বংশের মধ্যে ওইটাই আল্লাহ তাআলা নিয়ে গেল। এরকম অনেকে বলে, কি বলে না? কুফরি, ঈমান চলে যাওয়ার মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করেন, নিয়াও পরীক্ষা করেন। দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করে নিজে অবনত থাকা, এটা হলো পরীক্ষা জেতার পথ। আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা, এটা হলো সবর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবর সবাই করি। কখন করি? মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই, মোবাইলটা ভুলে উজুখানায় থুয়া মসজিদে ঢুকছেন, এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন, টুপিটা মাত্র খুলছেন, এখন দেখেন মোবাইলটা নাই, জুতাটা নাই। এবার চোরের মা বাপ, 14 গোষ্ঠী, চাচা চাচি, নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালিগালাজ করলেন। করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ করে তো লাভ নাই, চোর তো নিয়ে পালাইছে। এবার আর যখন কিছু করার নাই, গালিগালাজ করে টোরে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে, এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা, সবর করি, আর কি করব, আছে না নাই? সব গালিগালাজ দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ তো দিলাম, লাভ তো হলো না, মোবাইল তো পাই নাই, বেটা তো নিয়ে পালাইছে। এবার আমরা শেষে বলি কি, যাক কি আর করা, আল্লাহ ভরসা। আরে চোর মোবাইল নিছে, আমার কপাল নিতে পারে নাই, থাক সবর করলাম। এটার নাম কি সবর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। প্রথম ধাক্কা যখন আসবে, হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন, মা মারা গেছেন, ছেলেটা মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় বিপদ হয়েছে, ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন, দাঁত খিচে
না, আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না, আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, এর নাম হলো সবর। গালিগালাজ করে আর সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা, সবর করলাম, তো এর নাম সবর না, এর নাম 2 নাম্বারই। কথা কি বুঝতে পারছেন? অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টাপাল্টা দেখছে, আচার বিচার ভাঙচুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে, এবার কয় যাক যা হয়েছে যাক, ভুলে যাও, আল্লাহ ভরসা, সবর করলাম, কি আর করা, আছে না নাই? এই 2 নাম্বারের নাম সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। সবরের ওয়াজ করা যত সোজা, সবর করা কিন্তু এত। বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন, কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন, বিপদে যখন পড়বেন, কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে